হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল এডুকেশনাল টিম। আজ এই ভিডিওতে 2020 সালে সাব ইন্সপেক্টর মেন যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় যে ম্যাথগুলি এসেছিল তার ডেসক্রিপটিভ সলিউশন করাবো। সাব ইন্সপেক্টর মেন পরীক্ষাটি হয় 200 নম্বরে, তার মধ্যে 100 নম্বর থাকে জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক এবং রিজনিং নিয়ে 100 নম্বর থাকে, আর সময় থাকে 1 ঘন্টা। তার মধ্যে অঙ্কেতে থাকে 25 নাম্বার, রিজনিংয়ে থাকে 25 নাম্বার, আর জেনারেল স্টাডিজ থেকে থাকে 50 নাম্বার। টোটাল 100 নম্বর, আর টাইম থাকে 2 ঘন্টা। পেপার 2-এতে থাকে ইংরেজি 50 নাম্বারের, 1 ঘন্টা টাইম থাকে, ডেসক্রিপটিভ লিখতে হবে। আর পেপার 3-তে থাকে বাংলা 50 নাম্বারের, ওটাও 1 ঘন্টা টাইম থাকে, ডেসক্রিপটিভ লিখতে হবে। তো দেখো যে অঙ্ক থেকে কী ধরনের প্রশ্ন এসেছিল। অঙ্ক থেকে 2020 সালে 6টা প্রশ্ন এসেছিল, প্রত্যেকটা প্রশ্নের মান ছিল 5 করে। ওই 6টা প্রশ্নের মধ্যে যে কোনো 5টা করতে হতো। তো দেখো প্রথম প্রশ্ন কি এসেছিল যে এক ব্যক্তি কোনো এক মূল্যে একটি বস্তু বিক্রয় করে 10% লাভ করেন। যদি তিনি দ্বিগুণ দামে ওই বস্তুটি বিক্রয় করতেন তবে কত শতাংশ লাভ করতে পারতেন? তো সমাধান কি করব? তাহলে এটা যেহেতু ডেসক্রিপটিভ মেথডে করতে হবে, তাই প্রথমে ধরি জিনিসটির ক্রয় মূল্য 100 টাকা, জিনিসটি বিক্রি করে 10% লাভে। তাহলে জিনিসটির বিক্রয় মূল্য কত হবে? 10% লাভ মানে 100 টাকা তো ক্রয় মূল্য, 10% লাভ মানে 110/100 মানে 110 টাকা। দ্বিগুণ দামে জিনিসটি বিক্রি করলে বিক্রয় মূল্য হবে, দেখো জিনিসটি বিক্রয় মূল্য 110 টাকা, যদি আমি দ্বিগুণ লাভে বিক্রি করি তাহলে বিক্রয় মূল্য হবে 220 টাকা। তাহলে নতুন লাভ কত হবে? 220 বিয়োগ 100, ক্রয় মূল্য তো 100 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 220 টাকা। তাহলে লাভ কত হবে? 220 থেকে 100 টাকা বিয়োগ মানে 120 টাকা। তাহলে শতকরা লাভ বাই ক্রয় মূল্য গণিত 100%, তাহলে লাভ হচ্ছে 120 টাকা বাই ক্রয় মূল্য 100 টাকা গণিত 100 কেটে গেল, তাহলে 120%। এইভাবে করতে হবে। পরের প্রশ্নটা দেখো কি এসেছিল। 60 জন গ্রামবাসী 20 দিনে একটি পুকুর খনন করেন। যদি 15 দিনে ওই পুকুরটি খনন করতে হয় তবে কতজন অতিরিক্ত গ্রামবাসীর প্রয়োজন? তাহলে সময়টা দিন আর গ্রামবাসী জন। দেখো 20 দিন সময় লাগবে যদি 60 জন গ্রামবাসী পুকুরটা খনন করে, আর 15 দিন সময় লাগবে, তাহলে কতজন গ্রামবাসীকে কাজ করতে হবে এটাই চেয়েছে। তাহলে আমরা জানি যদি কাজটা ফিক্সড থাকে, কাজ যদি নির্দিষ্ট থাকে, একটি পুকুর খনন করতে হবে, তাহলে সময়ের সঙ্গে গ্রামবাসীর ব্যস্ত সম্পর্ক, তাহলে সম্পর্কটা কি হবে? x/60। দেখো এটা এইদিকে নিচ্ছি, x/60, তাহলে ব্যস্ত সম্পর্ক হলে কি হবে? এটা নিচ থেকে ওপর নিচে x/60, তাহলে এটা লিখবো 20/15, 20/15, উল্টো দিকে নিচে যেহেতু ব্যস্ত সম্পর্ক। তাহলে x/60 সমান 20/15, তাহলে এখান থেকে x সমান কি হবে? 20 গণিত 60/15, 15 4 60, 4 20 80। ঠিক আছে, তাহলে পুকুরটি খনন করতে অতিরিক্ত কতজন লাগবে? আগে তো 60 জন ছিল, এখন 80 জন লাগবে। তাহলে অতিরিক্ত কতজন লাগবে? 80 থেকে যদি 60 বিয়োগ করি তাহলে 20 জন গ্রামবাসী লাগবে। এইভাবে অঙ্কগুলো করতে হবে। পরের অঙ্কটা দেখো কি এসেছিল। পাহারাদার 200 মিটার দূরে একটি চোরকে দেখতে পেয়ে তাড়া করলো। চোরটিও একই সময়ে পাহারাদারকে দেখে পালাতে শুরু করে। চোরের গতি 10 কিমি/ঘন্টা এবং পাহারাদারের গতি 12 কিমি/ঘন্টা। তবে চোরটি কতটা দূরত্ব যাবার পর ধরা পড়বে? তাহলে আমি ধরে নিচ্ছি যে পাহারাদারের গতি দেওয়া আছে 12 কিমি/ঘন্টা, চোরের গতিবেগ দেওয়া আছে 10 কিমি/ঘন্টা, আর চোর ও পাহারাদারের মধ্যে দূরত্ব কত? 200 মিটার দূরে চোরকে দেখতে পাচ্ছে, তাই তো? পাহারাদার 200 মিটার দূরে চোরকে দেখতে পাচ্ছে, তাহলে 200 মিটার। এবার দেখো চোর ও পাহারাদারের একই দিকে যাচ্ছে, পাহারাদারটা তো চোরটাকে ধরার জন্য যাবে, তাহলে আপেক্ষিক গতিবেগ কি হবে? একই দিকে গেলে আপেক্ষিক গতিবেগ মানে দুজনের গতিবেগটা বিয়োগ হয়। তাহলে পাহারাদারের গতি হচ্ছে 12 কিমি আর চোরের গতি হচ্ছে 10 কিমি। ঠিক আছে, 10 কিমি/ঘন্টা। তাহলে 12 থেকে 10 বিয়োগ করলে 2 কিমি/ঘন্টা।
একে যদি আমি মিটার পার সেকেন্ডে করি তাহলে দেখো 2 কিলোমিটার, কিলোমিটারটাকে মিটার করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে, আর ঘন্টাটাকে সেকেন্ড, মানে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে এটাকে যদি আমি কাটাকুটি করি তাহলে দেখো এই দুটো শূন্য কেটে দিলাম, 2 5 দুগুণে 10, 8 দুগুণে 36, আর 2 9 দুগুণে 18, তার মানে 5 এর 9 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে চোরকে ধরতে পাহারাদারের সময় লাগবে কত? অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বলতে কত? 200 মিটার তো যেতে হবে। বাই আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতিবেগ কত? 5 এর 9, তাহলে 5/9, 5/9টা উপরে উঠে গেল, তাহলে এটা কাটাকুটি করে অতিক্রান্ত দূর 200, তাহলে 5 4 20 শূন্য, 4 9 36, মানে 360 সেকেন্ড। 360 সেকেন্ডটাকে যদি আমি ঘন্টায় পরিবর্তন করি তাহলে 360/3600 মানে 0.1 ঘন্টা। তাহলে চোর দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে? 0.1 ঘন্টায় চোর কত দূর যাবে? গতিবেগ ইন্টু সময়, তাহলে গতিবেগ, চোরের গতিবেগ 10, আর সময়টা কত? 0.1 কিলোমিটার, মানে 1 কিমি। ঠিক আছে, 10 গুণিত 0.1 মানে 1 কিলোমিটার, তাহলে চোরটা 1 কিমি দূরত্ব যাওয়ার পর ধরা পড়বে। ঠিক আছে, পরের প্রশ্ন, প্রতি বছর একটি যন্ত্রের মূল্য প্রারম্ভিক মূল্যের 10% হারে হ্রাস পায়। যন্ত্রের বর্তমান মূল্য 60,000 হয়, যদি 60,000 হয় তবে 3 বছর পর সেই মূল্য কত হবে? দেখো, ধরে নিচ্ছি আমি যে 3 বছর পর যন্ত্রের মূল্য হবে এই টাকা। বর্তমান মূল্য কি? পি সমান হচ্ছে, পি ধরে নিচ্ছি যে 60,000 টাকা, আর বার্ষিক মূল্য হ্রাস হচ্ছে 10% করে। তাহলে আমরা জানি কি, আর সময়টা এন সমান 3 বছর। ঠিক আছে, আমরা জানি যে একটা সূত্র আছে, এ সমান পি ইন্টু 1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে এ সমান কত? পি, পি হচ্ছে তোমার 60,000 ইন্টু 1 মাইনাস আর হচ্ছে 10% হারে হ্রাস পাচ্ছে 10, আর বাই 100 হোল টু দি পাওয়ার 3। দেখো তাহলে 60,000 গণিত 100 বিয়োগ 10 মানে 90, 90/100 হোল টু দি পাওয়ার 3। তাহলে দেখো 60,000, আর এখান থেকে 90 এর মাথায় 3 মানে 90 গুণিত 90 গুণিত 90, আর 100 এর মাথায় 3 মানে 100 গুণিত 100 গুণিত 100। তাহলে এটা যদি কাটাকুটি করি, দেখো 3টে শূন্য, 1টা 2টো 3টে, 1 2 1 2 3, আর একটা শূন্য আছে, মানে 4টা শূন্য কেটে দিলাম, আর এখান থেকে 2টো শূন্য, 1টা শূন্য 2টো শূন্য, 1টা শূন্য 2টো শূন্য। তাহলে এটা গুণ করলে 9 90, আর 6 গুণ করলে 43,740 টাকা আসবে। তাহলে 3 বছর পর যন্ত্রটির মূল্য হবে 43,740। পরে দেখো, 21 জন বালকের গড় উচ্চতা হচ্ছে 148 সেন্টিমিটার। যদি শিক্ষকের উচ্চতা যোগ করা হয় তবে গড় উচ্চতা 1 সেন্টিমিটার বৃদ্ধি পায়। তো শিক্ষকের উচ্চতা কত? তো 21 জন বালকের গড় উচ্চতা 148 সেন্টিমিটার, তাহলে 21 জন বালকের মোট উচ্চতা কত হবে? 148 গুণিত 21 সেন্টিমিটার, মানে 3108 সেন্টিমিটার। শিক্ষকের উচ্চতা যোগ করলে গড় উচ্চতা কত হবে? 1 সেন্টিমিটার বাড়ছে, তাহলে 148 প্লাস 1 সেন্টিমিটার মানে 149 সেন্টিমিটার। তাহলে 22 জন ছাত্রের 22 জনের মোট উচ্চতা তাহলে কত হবে? 149 গুণিত 22, 21 জন ছাত্র প্লাস শিক্ষক, তাহলে মোট হচ্ছে 22 জন। 22 জনের মোট উচ্চতা হবে 149 গুণিত 22 মানে 3278 সেন্টিমিটার। তাহলে শিক্ষকের উচ্চতা কত হবে? 22 জনের মোট উচ্চতা মাইনাস 21 জনের মোট উচ্চতা, তো 22 জনের মোট উচ্চতা হচ্ছে 3278 বিয়োগ 3108 সেন্টিমিটার, মানে 170 সেন্টিমিটার হবে শিক্ষকের উচ্চতা। বুঝতে পেরেছ? পরের অঙ্কটা দেখো, একটি নিরেট সীসা গ্লোকের ব্যাস হচ্ছে 20 সেন্টিমিটার। ওই গ্লোকটিকে গলিয়ে 10 সেমি ব্যাসের কতগুলি গ্লোক প্রস্তুত করা সম্ভব? তাহলে নিরেট সীসা গ্লোকের ব্যাস আমি 20 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসের অর্ধেক মানে 10 সেন্টিমিটার। তাহলে গ্লোকের আয়তন, গ্লোকের আয়তনের সূত্র হয় 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব মানে হচ্ছে 10 কিউব ঘন সেন্টিমিটার। ছোট গ্লোকের ব্যাস হচ্ছে, ওই গ্লোকটিকে গলিয়ে ছোট গ্লোক তৈরি করা হচ্ছে 10 সেমি, যার ব্যাস হচ্ছে 10 সেমি, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। তো ছোট গ্লোকের আয়তন কি হবে? 4/3 পাই আর কিউব মানে হচ্ছে 5 কিউব ঘন সেন্টিমিটার। ধরি এক্সটি ছোট গ্লোক তৈরি করা যাবে, মানে বড় গ্লোককে গলিয়ে এক্সটি ছোট গ্লোক তৈরি করা যাবে। তাহলে এক্সটি ছোট গ্লোকের আয়তন কত হবে? এক্স গণিত একটা ছোট গ্লোকের আয়তন 4/3 পাই 5 কিউব, তাহলে এক্স গণিত 4/3 পাই 5 কিউব ঘন সেন্টিমিটার।
তাহলে দেখো বড় গোলক থেকে গলিয়েই তো ছোট গোলক তৈরি করা হবে এক্সট্রা, তাহলে দুজনের আয়তন মানে দুটো গোলকের আয়তন সমান হবে। এক্সট্রা গোলকের আয়তন ছোট গোলকের আয়তন প্লাস বড় গোলকের আয়তন, মানে বড় গোলকের আয়তন যা এক্সট্রা ছোট গোলকের আয়তন তাই। ওই জন্য লিখছি শর্তানুসারে এক্স গণিত 4/3 পাই 5 কিউব সমান 4/3 পাই 10 কিউব। তাহলে এক্স সমান 4/3 পাই 4/3 পাই কেটে গেল, তাহলে এক্স সমান কত হবে 10/5 মাথায় 3, তাহলে 5 দুগুণে 10, 2 কিউব 8, তাহলে 10 সেমি ব্যাসের 8টি গোলক তৈরি করা যাবে। তো এইভাবে ডাব্লিউবিপি এসআই মেন্স 2020 সালে এই 6টা ম্যাথ এসছিল, তার মধ্যে 5টা করতে বলা হয়েছিল। এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না, আর এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।